আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি অ্যাক্টিভিটিস করলাম। সো চলো দেরি না করে ব্লগটা স্টার্ট করি। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সাথে। সকালে ঘুম থেকে উঠতে যদিও একটু কষ্ট হয়, বাট ঘুম থেকে ওঠার পর কিছুটা সময় পার হয়ে গেলে তখন অনেক বেটার ফিল হয়। সেটাফিলের ফেস ওয়াশটা আমি প্রায় 1 মাস ধরে ইউজ করতেছি অ্যান্ড এইটা না আসলে অনেক বেশি ভালো। ঝটপট করে ফ্রেশ হয়ে নিলাম অ্যান্ড এর পরপরই চলে গেলাম কিচেনে। আমি যেদিন আর্লি ঘুম থেকে উঠি ওই দিন হচ্ছে আমার হাজবেন্ডকে লাঞ্চটা রেডি করে দেই। আজকে যেহেতু একটু আর্লি উঠছিলাম তো এই জন্য লাঞ্চটা প্রিপেয়ার করতেছিলাম। আমি সবকিছু একসাথে সুন্দর করে কেটে নিয়েছিলাম। আজকে তাকে সব একদম সবজি দিয়ে ভরপুর একটা লাঞ্চ রেডি করে দেব। তো আমি সবগুলা সবজি কেটে নিলাম। সিম আর আলু দিয়ে একটা ভাজি করতেছিলাম আর পাশে হচ্ছে আমি আরেকটা সবজির তরকারি রান্না করতেছিলাম। হাতে গোনা তো সে কয়েকটা মাছ খাবে, বাট সবজি সে ভালোই খায়। সো দেখা যায় যে মাছগুলো সে লাইক করে ওই মাছগুলো যদি সবজি দিয়ে রান্না করা হয় তাহলে ইজিলি খেয়ে নেয়। ছোট ছোট চিংড়ি দিয়ে ধন্দল দিয়ে রান্না করব। আম্মু হচ্ছে আগের দিন আমাকে বলে রাখছে সকালে যাতে তাকে এটা রান্না করে দেই। আম্মু তো অ্যাটলিস্ট জানে যে তার ছেলে কোনটা খেতে লাইক করে, সো সে আমাকে একটু হেল্প করে যে এটা রান্না করে দিও তাহলে ইজিলি খেতে পারবে। আমি না শুধু মাছ ভুনা বা মাংস এগুলাই রান্না করতে পারি, মানে এক্সট্রা সবজি দিয়ে রান্নাগুলো আমার খুব কম রান্না করা হয়েছে। যদিও সবজি দিয়ে রান্না করা ইজি, বাট আমার একটু মানে কনফিউজড কাজ করে যে কি আগে দিতে হবে বা কোনটা আগে দিলে ভালো হবে। আমি একদম মনে করে করে সবকিছু দিচ্ছিলাম। তো রান্নাবান্না শেষ, এরপর হচ্ছে খাবারগুলোকে সার্ভ করতেছিলাম। খাবারগুলোকে সার্ভ করে আমি একটু ঠান্ডা হতে সময় দিই। এরপরে হচ্ছে যে রান্নাবান্না করছিলাম ওগুলাকে ক্লিন করতে হবে। রান্নাবান্না করতে তো ভালোই লাগে, বাট ক্লিনিং এর পার্টটা একদমই বিরক্তকর লাগে, মানে এইটা আমার সবচেয়ে অসহ্যকর লাগে। বাট কিছু করার নাই, ক্লিন করতেই হবে কজ এটার মধ্যে আবার নেক্সট রান্না করতে হবে। সো আমি সবকিছু ক্লিন করতে করতে দেখলাম যে খাবারগুলো ঠান্ডা হয়ে গেছে। এরপরে সকালে নাস্তা খেতে চলে আসলাম। নাস্তা তো বেশিরভাগই বাইরে থেকে কিনে আনা হয়, সো আজকেও হয়েছিল কিনে আনা। আর আমার না ইদানিং কি যে হয়েছে, ইদানিং না অ্যাকচুয়ালি আমার সাথে এরকমই হয়ে থাকে যে খাবারটা দেখা যায় আমার ভালো লাগে ওইটা আমি পরপরই খেয়ে থাকি। ঠিক যেমন ওই দিন পরোটা আর ডিম দিয়ে রোল বানাই খাইছিলাম, তো আজকেও পরোটা দেখার পর আমার মাথায় ওইটাই আসতেছিল যে এটা বানাই খেতে হবে। আর আমার মাথায় যখন যেটা আসে আর অ্যাপ্লাই করার মতো যদি সবকিছু থাকে তখন আমি ওইটা না অ্যাপ্লাই করা পর্যন্ত শান্তি পাই না। সো আমি ঝটপট করে চলে গেলাম রোলটাকে মেক করার জন্য। আর তোমরা যদি এভাবে এটা না ট্রাই করে থাকো একদিন খেয়ে দেখো, এটা খেতে কিন্তু আসলে অনেক বেশি মজা হয়। নাস্তা শেষ করার পর আর কোনো কাজ ছিল না, বসে বসে ফোনই গুতাইছিলাম। এরপর শাওয়ার নিলাম, দেখলাম যে আম্মু রান্না বান্না করতেছিল। আর আম্মু আজকে সবজি দিয়ে মাছ রান্না করবে, মানে বাসায় আজকে সবকিছু একদম সবজি দিয়ে রান্না করা হচ্ছে। আর এই যে এইভাবে আমার সকাল থেকে দুপুরটা শেষ হয়ে গেল। আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার। বাই বাই।